কল দাও দেখি, লজ্জা কেমন লাগে আমি একটু দেখি। নো, এখন ভিডিওগুলো দেখা যাবে না। একটু ভিডিও কল দাও না বিয়ান, আমি একটু দেখি তোমাকে। না, আমি তো এমনিতেই লজ্জা দিলাম, আবার ভিডিও কল? কেন, এটা কোন ধরনের কথা? একটু হলেও তো দেখা উচিত তাই না? একটা ভিডিও কল দাও না। না, আমি ভিডিওগুলো দেখতে পারবো না এখন। আহা, এত এই যে তোমার এই জিদটা মনে হয় এখনো পর্যন্ত যায় না। এত জিদ কেন? একটা মেয়ে তো এত জিদ হওয়া ঠিক না। আমি এমনই। কেন? এমন আমার কেন? ভালো লাগে। কে বলছে? হ্যাঁ। একটা ছেলে মানুষ যদি কোনো একটা রিকোয়েস্ট করবে তো অবশ্যই তো রাখতে হবে। তারপরও সে ভালোবাসার মানুষ, তাহলে কথাটা রাখতে হবে না? সে তো অবশ্যই রাখতে হবে। তাহলে আমি বলছি একটু ভিডিও কল দিলে কি হয়? আচ্ছা, তুমি ভিডিও কল দিয়ে এখন কি দেখবা? আমি মানে ভিডিও কল দিয়ে আমি কি দেখবো? হ্যাঁ। তুমি বোঝো না আমি কি দেখতে চাই? না, আমি বুঝি না। তোমার সেই সুন্দর চাঁদের মতো মুখটা শুধু দেখবো, আর কিচ্ছু না। তাই? হ্যাঁ। ইয়াল্লাহ, আমি তো বহুত কিছু নিয়ে গেছিলাম। কেন? যদি তুমি অন্য কিছু দেখতে চাও। আহা, অন্য কিছু দেখবো, দেখার তো সময় আছে তো তাই না? প্রথমত অবস্থায় হঠাৎ করে তো এত কিছু আগাতে যায় না। এখন যদি তুমি বলো সবকিছুই দেখাবো, সবকিছু শেয়ার করবো, তাহলে তোমার সে ব্যক্তিত্ব ব্যাপার, কিন্তু আমি তো না না সেটা না, বলবো না। আমি তো এখন দেখাতে পারবো না। ও তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, ভিডিও কলটা এখন না দিয়ে রাতে দিয়েই দুজনে একটু দেখবো, খুব রোমান্টিক হবে তাই না? হ্যাঁ, অবশ্যই। ফোন দিবা তো? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বিয়ান কি খবর? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তা কণ্ঠটা খুব মানে চেনা হয়ে গেছে বুঝি তাই না? হ্যাঁ, অবশ্যই। বিআই বলে কথা, কণ্ঠ তো চিনে রাখতেই হয়। তারপরেও মনে হয় নাম্বারটা সেভ আছে। হ্যাঁ, নাম্বারটাও সেভ করে রেখেছি। তাহলে ফোন দেওয়া হয় নাই কেন এতদিন থেকে? আসলে ফোন দেইনি। ভাবছিলাম বিয়ের সাথে কথা না বলে, গল্প না করে, তার প্রতি একটু আকর্ষণ রাখবো। আকর্ষণ আবার কি? এই যে দেখার পর থেকে যে আকর্ষণের মধ্যে আমি ছিলাম আর এত চাহিদা ছিল, এটা কি ভোলার মতো? আর তাছাড়া বিয়ের বাড়িতে যে সুন্দর করে সাজুগুজু করছিলা তুমি, আসলে অপরূপ সুন্দর লাগছিল। তাই ভাবছিলাম কি যে ভাই যদিও এই ফ্যামিলিতে গেছে, দেখি আমি যদি একটু চান্স পেয়ে যাই তাহলে হয়তো আমিও ওই ফ্যামিলিতে ঢুকে একটু কিছু করতে পারবো। ওয়াও, তাই? হ্যাঁ। তা আমি আগে তো জানি না তুমি যা সত্যি আমার উপরে এত ক্রাশ। কেন? সবকিছু কি মানে বলে কয়ে বুঝাতে মানে বুঝতে পারো? চোখের ভাষায় মনের মনের ভাষায় কিছু বোঝা যায় না? না, আসলে তেমন ভাবে তো তাকাইনি কখনো, এই জন্য বুঝতে পারি নাই। এইটা কোনো কথা? আচ্ছা যাই হোক, এখন কেমন আছো? কি অবস্থা সেটা বলো। এই তো এখন, এতদিন যাই ছিলাম না কেন, কিন্তু এখন থেকে অনেক ভালো আছি। তার মানে? তার মানে এই যে বেয়াই আমার খবর নিচ্ছে, খোঁজ নিচ্ছে, আমি তো বুঝতেই পারি না আমার বেয়াই যে আমার ক্রাশ। ও, মানে আমি ফোন দিছি দেখে এখন বর্তমান বিয়ানের উপর আমি বিয়াই আমার উপর ক্রাশ, এই তো নাকি? না, আমিও তো ছিলাম, কিন্তু আমি তো বলিনি কখনো। তাই আর কি, এখন থেকে এই মুহূর্ত থেকে মন খুব ভালো, মন খুব খুশি। খুবই খুশি? হ্যাঁ। আচ্ছা, তাহলে খুশি হলে আমার জন্য কি করতে হবে তোমার? ভালোবাসা উজাড় করে দিতে হবে। কিভাবে? তুমি আসো কাছে, তোর দেখে দিই। কাছে গিয়ে তুমি আমাকে দেখাই দিবা তাই তো? হ্যাঁ, দূর কাছে, থেকে কিভাবে দেখাবো? আচ্ছা ওই যে কাছে গিয়ে যদি তুমি আমাকে অন্যরকম একটা কিছু করে ফেলো তখন? না, তেমন কিছু করবো না। কারণ আমার তো ভয় হয়, আমি ছেলে মানুষ তো তাই না? উফু, একটা তাই মেয়ে নাকি? মানুষের কাছে, হ্যাঁ, একটা মেয়ে মানুষের কাছে গিয়ে যদি এমন সেরকম কিছু হয়ে যায় তখন? না, তেমন কিছু হবে না, শুধু আলতো করে তোমার গালে একটা কিস করবো। এইটাই? হ্যাঁ। আর কিছু না? না, আর কিছু না, তেমন কে- কিছু না। কেন? তখন বুঝবা ভালোবাসা কিরকম। অনেক দিন পর বিয়ানের সাথে যদি একটা দেখা হচ্ছে বিয়ের, শুধু খালি ওইটুকু পাওয়ার জন্য না আরো কিছু পাবো? আলতো করে চুম্মা দেওয়ার পরে কোথায় হারিয়ে যাবো জানি না। তাই? হুম। আসলে ওই জিনিসটা করতে পেলে কি একটা মানুষ ঠিক থাকতে পারে? সেটাই তো। মনে কি হয়? রং লাগে। তাই? হুম। একবারে কিন্তু সেই ভিন্ন জগতে চলে যাওয়ার চিন্তা ভাবনা শুরু হয়ে যায়। সেটা কি জানা আছে? উম, না, আমার জানা নেই। তাই? হ্যাঁ। একটা ছেলে যদি একটা মেয়েকে যদি ওইরকম কিছু একটা করতে যায়, ওই মেয়েটা কি হয়ে যাবে সেই সময়টা? জানি না তো, আমি তো সেই সময়টা এখনো আসেনি।
কেন? আমি না যাইনি, সেই সময় এখনো আসেনি আমার। আমি না জানি তোমার শিশুমতি এসে গেছে। এখন তো তোমার ওইরকমই একটা কিছু দরকার। তাহলে তুমি কেন বলছো এই কথাটা? না, আমার সেরকম কিছু এখনো আসেনি। আমি ভালো আছি। এখন এরকম গভীরে কিছুতে নিয়ে নি। যখন তোমার হাতে হাতে হাত রাখবো, যখন একটু স্পর্শ করতে যাব, তখন তুমি কেমন হবা? অন্যরকম হয়ে যাব। তাই? হুম। অন্যরকম হয়ে যাবা। আর এটাই তোমাকে বোঝাতে চাইতেছি আমি। আমার কথা বোঝো না কেন? আসলে এটা আমাদের প্রথম ভালোবাসা তো, তাই হয়তো একটু কম হতে পারে, কিন্তু এত দূর আগাইবো না। যখন তাই? আমাদের, হ্যাঁ, যখন তোমার আর আমার যখন লিখার মানে থাকবে বিধাতার কলমে, তখন না হয় আমরা বাসর রাতে এসে বিলাই মারবো। উফ, তখন যে কতটা আনন্দ লাগবে, তাই না? তাই? যা। কেন? লজ্জা লাগে না? খুব লজ্জা লাগে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, একটা ভিডিও কল দাও দেখি লজ্জা কেমন লাগে, আমি একটু দেখি। নো, এখন ভিডিওগুলো দেখা যাবে না। একটু ভিডিও কল দাও না বিয়ান, আমি একটু দেখি তোমাকে। না, আমি তো এমনিতেই লজ্জা দিলাম, আবার ভিডিও কল? কেন? এটা কোন ধরনের কথা? একটু হলেও তো দেখা উচিত, তাই না? একটা ভিডিও কল দাও না। না, আমি ভিডিওগুলো দেখতে পারবো না এখন। আহা, এত এই যে তোমার এই জিদটা মনে হয় এখনো পর্যন্ত যায় না। এত জিদ কেন? একটা মেয়ে তো এত জিদ হওয়া ঠিক না। আমি এমনই। কেন? এমন আমার কেন? ভালো লাগে। কে বলছে? হ্যাঁ। একটা ছেলে মানুষ যদি কোনো একটা রিকোয়েস্ট করবে তো অবশ্যই তো রাখতে হবে। তারপরও সে ভালোবাসার মানুষ, তাহলে কথাটা রাখতে হবে না? সে তো অবশ্যই রাখতে হবে। তাহলে আমি বলছি একটু ভিডিও কল দিলে কি হয়? আচ্ছা, তুমি ভিডিও কল দিয়ে এখন কি দেখবা? আমি মানে ভিডিও কল দিয়ে আমি কি দেখবো? হ্যাঁ। তুমি বোঝো না আমি কি দেখতে চাই? না, আমি বুঝি না। তোমার সেই সুন্দর চাঁদের মতো মুখটা শুধু দেখবো, আর কিচ্ছু না। তাই? হ্যাঁ। ইয়াল্লাহ, আমি তো বহুত কিছু নিয়ে গেছিলাম। কেন? যদি তুমি অন্য কিছু দেখতে চাও। আহা, অন্য কিছু দেখবো, দেখার তো সময় আছে তো, তাই না? প্রথমত অবস্থায় হঠাৎ করে তো এত কিছু আগাতে যায় না। এখন যদি তুমি বলো যে সবকিছুই দেখাবো, সবকিছু শেয়ার করবো, তাহলে তোমার সে ব্যক্তিত্ব ব্যাপার, কিন্তু আমি তো না, না, সেটা না, বলবো না। আমি তো এখন দেখাতে পারবো না। ও তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, ভিডিও কলটা এখন না দিয়ে রাতে দিয়েই দুজনে একটু দেখবো, খুব রোমান্টিক হবে, তাই না? হ্যাঁ, অবশ্যই। ফোন দিবা তো? হ্যাঁ, দিব। আবার ঘুমিয়ে পড়বে না? নো, ঘুমিয়ে পড়বো না। সত্যি? হ্যাঁ, সত্যি। আমাকে কথা দাও। কথা দিলাম, আমি তোমাকে রাত্রে ঘুমানোর সময় ভিডিও কল দেবো। সত্যি বলছো তো? হ্যাঁ, সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু আমি ওই অপেক্ষায় রইলাম। ওকে, ওকে। আল্লাহ হাফেজ। ওকে, বাই।